আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারা বুনিয়াদুত তালিবের মধ্যে উল্লেখ করেন, হাসরের ময়দানে মা যখন বেহেশতের দিকে রওনা দিবে, আমি যখন বেহেশতের দিকে রওনা দেব, আমার মা পিছন থেকে ডাক দিয়ে বলবে, আব্দুল কাদের জিলানী, দুনিয়াতে যে আমাকে 40 অথবা 45 মণ দুধ পান করেছ, আমার বুকের 1 ফোঁটা দুধের দাম দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেন, আমি আমার মায়ের 1 ফোঁটা দুধের দাম দিয়ে জান্নাতে যেতে পারবো না। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে মায়ের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যখন তোমার পিতা মাতা ছোট ছিল, তোমাকে অনেক ভরণ পোষণ করেছে, লালন পালন করেছে। এখন যখন তোমার বার্ধক্য পৌঁছে গেছে, তোমার পিতা মাতা বার্ধক্য পৌঁছে যাওয়ার সাথে সাথে মায়া বুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তাদের সাথে তুমি নরম নরম ভাষায় কথা বলো, আস্তে আস্তে ভাষায় কথা বলে। বলেন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وقل لهما قولا كريما سديدا। যখন তোমার মায়ের সাথে তোমার পিতার সাথে আস্তে আস্তে কথা বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় মসজিদে নববীর মধ্যে সাহাবীদের লইয়া কথাবার্তা বলতেছেন। এমন সময় বহু দূর থেকে দেখা যায় বৃদ্ধ একজন মহিলা আসতেছে। ওই মহিলা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের কাঁধের রুমালটা বিছিয়ে দিয়ে বললেন, বসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বলার পর ওই মহিলাটা উঠে দাঁড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন তিনি উঠে দাঁড়ালেন এবং বহু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রুমালে জিবরাইল বসার সাহস পায় না গো, ওই রুমালটা কোন বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা জানো না গো এটা কোন মহিলা? এটা হচ্ছে আমার ওই মহিলা, ওই ধাত্রী মাতা দুধ মা হযরত হালিমা। আমি আমার মাকে দেখেছিলাম 6 বছর বয়সে আমার মাকে এনেছি। ছোট্টবেলায় আমি যখন গর্ভে লালন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতাকে উঠে নিয়ে গেলেন। আমার মায়ে যখন 6 বছর বয়স হয়ে যায়, আমার মা আমার থেকে ইন্তেকাল করেন। আমার দুধুমা হালিমা আমাকে লালন পালন করেন। এই হচ্ছে আমার দুধুমা হযরত হালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে যখন দেখবো তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করতেছ, কবর যদি আমরা কিন্তু আজকে দোয়া করার সাহস পাই না। কি পাই না? আজকে দেখা যায় যদি দোয়া করি হয়তো একজন বেকার দিবে, এই দোয়া করা যাবে না। কি করা যাবে না? দোয়া করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেন? কথা বলেন, দোয়া করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি একদিন ঘুম থেকে উঠে দেখি রাসূল আমার পাশে নাই। আমি হাঁটতে হাঁটতে মসজিদে নববী গিয়ে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ একটা হাদিস। অথচ আমরা কি করি না? এটা মানি না। কি করি না? মানি না। বলি যে এটা করা জায়েজ নাই। কি করা জায়েজ নাই? মোনাজাত করা জায়েজ নাই। আর মোনাজাত করা জায়েজ নাই, সেটা নাই এটা নাই, আছে কোনটা? তাহলে বলেন, কোনোটাই যদি জায়েজ নাই, তাই তুমি কি জায়েজ? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ